খড়মের দৌরাত্ম্য, বনফুল, ফ্রেঞ্চ কাট দাড়ি, 10 আনা 6 আনা চুল, পরনে বিচিত্র লুঙ্গি, মুখে সর্বদা পেঁয়াজ রসুনের গন্ধ। এ হেন লোকের নাম রাধাবল্লভ, পিতামহ প্রদত্ত নাম। রাশিয়ায় শুনেছিলাম নাম বদলাবার সুযোগ আছে। এ দেশে অনেক ছাত্রছাত্রী নাকি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পূর্বে নিজের পছন্দসই নামকরণ করিয়া থাকেন। রাধাবল্লভ একবার অবশ্য ম্যাট্রিক পরীক্ষা দিবার সুযোগ পাইয়াছিল, কিন্তু নাম বদলাবার কথাটা তার মনেই হয় নাই। পৃথিবীতে এইসব অঘটন যে কেন ঘটে তা বলা শক্ত। সেই দুরহ গবেষণায় প্রবৃত্ত না হইয়া আমি এইটুকু শুধু বলিতে চাই যে রাধাবল্লভের নামটা আর একটু আধুনিক হইলে মানাইতো ভালো। কারণ রাধাবল্লভ সত্যি একজন আধুনিক যুবক, চিন্তায়, পোশাকে, কথায়, বার্তায়, বিশেষ করিয়া উপার্জনের ব্যাপারে রাধাবল্লভ একেবারে অতি আধুনিক। ব্রিজ এবং ফ্লাশ খেলায় সুদক্ষ, এই পথে তাহার অর্থাগম হয়। সেই জন্যই রাধাবল্লভের মাতুল রাধাবল্লভের নিকট অতি কৃতজ্ঞ। কারণ সিগারেট এবং সিনেমার খরচটা তাহাকে যোগাইতে হয় না। এই বাজারে তাহাও কম লাভজনক নয়। ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ফেল করিবার পর রাধাবল্লভ তারুণ্য চর্চা করিতেছে। তারুণ্য চর্চা বলতে কি বুঝায় তাহা এ যুগের পাঠক পাঠিকাগণ নিশ্চয়ই বোঝেন। বিস্তৃত বিবরণ নিষ্প্রয়োজন। নিরঙ্কুশভাবে তাহার তারুণ্য চর্চা চলিতেছিল। হঠাৎ একদিন বেচারা ঘা খাইয়া গেল। মহাদেব ঘায়েলকারী দুষ্ট দেবতাটি হঠাৎ একদা রাধাবল্লভ পোদ্দারকে লক্ষ্য করিয়াই তাহার অব্যর্থ স্বর সন্ধান করিলেন। মদনাহত মহাদেব মদনকে ভস্ম করিয়া ফেলিয়াছিলেন, ইহা সুবিদিত। মদনাহত রাধাবল্লভ কি করিয়াছিল তাহা হয়তো অনেকেই জানেন না, আমি জানি। কিংকর্তব্য বিমূঢ় হইয়া বেচারা ধারে খানিকটা স্নো কিনিয়া ফেলিয়াছিল। আয়না, স্নো এবং রাধাবল্লভ যখন পরস্পরে নিমজ্জিত, তখন কিন্তু পিতামহ প্রজাপতি যে ভ্রুকুটি কুটিল মুখে পায়ের খড়ম খুলিতে লাগিলেন, আবেগ জর্জরিত রাধাবল্লভ তাহার বিন্দু বিসর্গও টের পেল না। পুটি নাম্নী যুবতীটি একদা রাধাবল্লভের হৃদয় নাট্যনিকেতনে বিনা নোটিশে ঝরাত করিয়া অবতীর্ণ হইয়া গেল ট্রামের জানলা গলিয়া। কখন পৃথিবীতে কিভাবে যে কি ঘটে তাহা বলা দুষ্কর। পুটির সম্বলের মধ্যে অবশ্য তাহার বয়স, কিন্তু সেটার কত 16 কি 26 তাহা সঠিক নির্ণয় করার পূর্বেই বেচারা রাধাবল্লভ মুগ্ধ হইয়া গেল। একবার মুগ্ধ হইয়া গেলে আর চালাকি চলে না। মন রূপ অশ্বের মুখ হইতে মানুষ তখন যুক্তিরূপ বলগা খুলিয়া ফেলিতে বাধ্য হয়। ঘোড়ার 4 পা তুলিয়া লাফাইতে থাকে। হইলও তাই। মুগ্ধ রাধাবল্লভ লুব্ধভাবে হ্যারিসন রোডে ঘুরিতে লাগিল। অথচ ব্যাপারটা এমন কিছু অসাধারণ নয়, এমন তো কতবারই হইয়াছে। হ্যারিসন রোডের ট্রামে আসিতে আসিতে কতবারই কত মেয়েরই তো রাধাবল্লভের চোখে চোখ পড়িয়াছে। কিন্তু ওই দ্বিতলবাসিনী গবাক্ষবর্তিনী পুটিকে একবার দেখিবা মাত্রই তাহার অন্তরের সমস্ত তন্ত্রীগুলো যেন একযোগে বলিয়া উঠিল, মোনালিসা। আধুনিক ঔপন্যাসিকের সমস্ত নায়িকা আসিয়া যেন রাধাবল্লভের মন প্রাঙ্গণে শঙ্খ হস্তে সারি সারি দাঁড়াইয়া গেল পুটিকে বরণ করিবার জন্য। না, এমন তো আগে হয় নাই। এত বড় বিপর্যয় রাধাবল্লভের জীবনে আর কখনো হয় নাই। প্রেমে পড়িলে শোনা গিয়াছে জ্যোৎস্নাকে উত্তপ্ত এবং রৌদ্রকে হিমশীতল বলিয়া মনে হয়। রাধাবল্লভের স্পর্শ শক্তির কোনো বৈকল্য ঘটিল না বটে, কিন্তু তাহার জনবহুল হ্যারিসন রোডকে নিতান্ত নির্জন বলিয়া মনে হইতে লাগিল। ওই দ্বিতল বাড়িটা, সেইটা ছাড়া যেন হ্যারিসন রোডে আর কিছুই নাই, বাকি সব হাওয়া। প্রেমাক্রান্ত রাধাবল্লভের এই রূপ ধারণা হইল। এই ধারণার বর্ষবর্তী হইয়াই বোধ হয় রাধাবল্লভ সেদিন ঠিক হ্যারিসন রোডের মাঝামাঝি দাঁড়াইয়া নির্ভয়ে ঊর্ধ্বমুখ হইয়া শীষ যোগে পুটিকে প্রেম নিবেদন করিতেছিল। এমন সময় পিতামহ প্রজাপতির খড়মখানা সজোরে আসিয়া লাগিল। কোথায় যে লাগিল তাহা ঠিক করিয়া দেখিবার পূর্বেই
বেচারা অজ্ঞান হইয়া গেল। খরমখানা আসিল অবশ্য লরি রূপে। দয়ার শরীর ছিল বলিয়া প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয় নাকি জীবনে বহুবার নাস্তানাবুদ হইয়াছেন। দয়ালু রামকিঙ্কর হাজরাও হইলেন। নিতান্ত দয়া পরশবর্তী হইয়াই হাবলি, মিন্টা, পিন্টু, বিশু, খোকনের পিতা ছাপোষা হাজরা মহাশয় অচেতন রাধাবল্লভকে আনিয়া নিজের বাহিরের ঘরটাতে স্থান দিলেন। পাশে যে সদ্য পাশ করা নবীন ডাক্তারটি ছিলেন তাহাকেও ডাকিয়া আনিলেন। ডাক্তারবাবু রাধাবল্লভকে পরীক্ষা করিয়া বলিলেন, একে নাড়ানো উচিত নয়, নাড়াচাড়া করলে মারা যেতে পারেন। সুতরাং রাধাবল্লভকে হাসপাতালে পাঠাইবার উদীয়মান ইচ্ছাটি দমন করিয়া দয়ালু রামকিঙ্করবাবু বাড়িতেই তাহার সেবা শুশ্রূষার বন্দোবস্ত করিলেন। মনে দয়ার সঞ্চার হইলে পয়সা খরচ অনিবার্য। রামকিঙ্করবাবুকে গাঁটের পয়সা ব্যয় করিয়া ডাক্তার ছোটকাটিকে নির্দেশ অনুযায়ী একটা আইস ব্যাগ খরিদ করিতে হইল। যদিও হাজরা মহাশয়ের মনে দয়ার সঞ্চার হইয়াছিল, তথাপি তিনি মনে মনে কহিলেন, গেরো আর কি। 2 দিন পরে অচেতন রাধাবল্লভের চক্ষু খুলিল। চক্ষু খুলিয়া দেখে দাঁড়াইয়া আছে পুটি নয়, হাবলি। সে চক্ষু মুদিল, একটু পরে আবার খুলিয়া দেখিল, পুটি নয়, হাবলি। ফলের রস করিয়া দিল হাবলি, ওষুধ খাওয়াইল হাবলি, পুটি কই? রামকিঙ্করবাবু আসিয়া জিজ্ঞাসা করিলেন, আজ কেমন আছো বাছা? আজ একটু ভালো। কি সুন্দর স্বর হাবলির। মাথার শিয়রে বসিয়া হাওয়া করে হাবলি, বিছানার কাপড় চোপড় ঠিক করে দেয় হাবলি, মাথায় গায়ে হাত বুলাইয়া দেয় হাবলি, সবই হাবলি। 3 দিন আরও কাটিল, পুটি নাই, খালি হাবলি। আবার খরম দেখা দিল, এবার ছদ্মবেশে নয়, স্বরূপে, রামকিঙ্কর হাজরার হস্তে। ধন্যবাদ সকলকে। শেষ করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ইচ্ছা করল না, কারণ বইয়ের পাতা উল্টাতেই পরের যে গল্পটি দেখলাম সেটা হচ্ছে অক্ষমের আত্মকথা। এটা আমি ইতিপূর্বেই পাঠ করেছি, তবুও আরেকবার পাঠ করার লোভ সামলাতে পারলাম না। বেশি বড় গল্প না, অল্প ছোট গল্প, আপনাদেরও ভাল লাগবে আশা করি। তাহলে শুরু করছি অক্ষমের আত্মকথা। সে যেদিন আমার বুকে মুখ গুজিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতেছিল, সেদিনের কথা আমি ভুলি নাই। অনিন্দ সুন্দর তাহার মুখখানি আমার বুকে নিষ্পিষ্ট হইয়া, তাহার সে কি কান্না! কোনো কথা নয়, খালি কান্না। অন্ধকার ঘর, সূচিভেদ্য অন্ধকার। সেই অন্ধকার গভীর রাত্রে সে আর আমি একা, আর কেহ নাই। তাহার অশ্রুজলে আমার বুক ভাসিয়া যাইতেছে, তাহার অব্যক্ত বেদনায় সমস্ত অন্ধকার থমথম করিতেছে। আমি নির্বাক। আর এক দিনের কথা মনে পড়িতেছে। সেদিন অন্ধকার নয়, সেদিন জ্যোৎস্নায় পৃথিবী ভাসিয়া যাইতেছে। আমার বুকের মধ্যে জড়াইয়া যে উন্মাদনা সে প্রকাশ করিয়াছিল, তাহারও ভাষা নাই। তাহার বুকের স্পন্দন আমি শুনিতে পাইতেছিলাম, উন্মত্ত সেই স্পন্দন। তাহার স্পন্দিত বক্ষ আমার সর্বাঙ্গে শিহরণ তুলিয়াছিল। তাহা আমি তাহাকে বলি নাই, বলিলেও সে হয়তো বুঝিত না। বলিলেই কি সব কথা লোকে বোঝে? তাছাড়া আমি কি বা বলিতে পারিতাম? আর একদিনের কথা, সে উপর হইয়া শুইয়াছিল, আমি পাশেই ছিলাম। নির্জন দ্বিপ্রহর, সে একখানা বই পড়িতেছিল। আমি মুগ্ধ হইয়া দেখিতেছিলাম তাহাকে। কি অপূর্ব তাহার দেহখানি, যেন একটি প্রস্ফুটিত শতদল। পরিপূর্ণ যৌবন নদীর দেহের কুলে কুলে উদ্দাম হইয়াছে। বিশ্বাসের আবরণ যেন তাহাকে ঢাকিয়া রাখিতে পারিতেছি না। ওই তুচ্ছ শাড়িটা তাহার যৌবনের স্পর্শ পাইয়া নতুন মহিমা লাভ করিয়াছে। টকটকে চওড়া লাল পাটটা মর্মান্তিক রকমের লাল হইয়া উঠিয়াছে। অন্যমনস্ক হইয়া সে তার হাতটা একবার আমার ওপর রাখিল। আমার সমস্ত শরীরে যে বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল, সেটা কি সে বুঝিল? না, বুঝিল না। আমার বলিবার ভাষাও ছিল না। কোনোদিন তাহাকে কিছু বলি নাই, অথচ তাহার নিত্যসঙ্গী ছিলাম। তাহার সুখ, তাহার দুঃখ, তাহার উত্তেজনা, তাহার অবসাদ সবই অনুভব করিতাম।
সমস্ত প্রাণ দিয়া অনুভব করিতাম। সে কিন্তু একদিনও, এক নিমিষের জন্যেও আমার কথা ভাবিত না, ইহা আমি শপথ করিয়া বলিতে পারি। ভাবিবে কেন? মানবী যে ছলনাময়ী। অবশেষে সে আসিল, যাহার আশায় তাহার অন্তর উদ্বেলিত হইয়া উঠিল, যাহার বিরহে তাহার নয়ন পল্লবে অশ্রু নামিত, যে পাওয়া না পাওয়ার সন্দেহ দোলায় এতদিন সে দুলিতেছিল, সে একদিন সশরীরে বরবেশে আসিয়া অবতীর্ণ হইল এবং তাহাকে অধিকার করিল। আমি কিছু বলিলাম না। আমার চোখের সম্মুখেই তাহাদের প্রেম সম্মেলন নীরবে দেখিলাম। পৃথিবীতে এইরূপই হইয়া থাকে। আমি দেখিতে কেমন জানি না, হয়তো খারাপ, কিন্তু বিশ্বাস করুন, আমার প্রাণ আছে, আমিও অনুভব করি। আমি দেখিতে খারাপই তো, আমার সারা গায়ে ময়লা, যদিও সপ্তাহ অন্তর অন্তর আমার বহিরাবরণ একবার করিয়া বদলানো হয়, তবু এ কথা লজ্জার সহিত স্বীকার করিতে হয় যে আমার অঙ্গ মলিন, তেল চিটচিটে ময়লা। কেন? তাহার উত্তরে আমি শুধু এইটুকুই বলিতে পারি, আমি যে অক্ষম। কল্পনায় আমি বিলাসী, কিন্তু কি করিব, আসলে আমি যে বালিশ, ছোট তাকিয়া মাত্র, আমার কোনো হাত নাই। তাহার দুঃখের অশ্রু জলে আমার বক্ষ ভিজিয়াছে, সুরের স্পন্দনে আমার সর্বাঙ্গ স্পন্দিত হইয়াছে। তাহার গোপন প্রেমলিপিকা সে যে নির্ভয়ে আমারই তলায় লুকাইয়া রাখিয়াছে। তাহার অন্তরের সমস্ত নিগূঢ় বার্তা আমি যে জানিতাম, তবু সে আমাকে হেলায় ত্যাগ করিল এবং বরণ করিল মানুষকে। তাহার কতটুকু সে চেনে? ধন্যবাদ সকলকে।